একজন ক্রীড়াবিদের হাঁটুতে দুবারের বেশি 3বারও যদি অপারেশন করা হয় তাহলে তার নাকি আর খেলার মতো সামর্থ্যই থাকে না, চিরদিনের জন্য চলে যেতে হয় মাঠের বাইরে। কিন্তু মাশরাফি বিন মুর্তজার কথা কি বলবেন? ছোট বড় মিলে তার হাঁটুতে অন্তত 11বার অপারেশন করা হয়েছে, তবুও দিব্যি খেলে যাচ্ছেন বাংলাদেশ দলের রঙিন জার্সির অধিনায়ক। অদম্য মানসিক শক্তি নিয়ে এখনও মাঠের মধ্যে সবচেয়ে লড়াকু ক্রিকেটার মাশরাফি। বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে সবচেয়ে বেশি অবদান এই মাশরাফির। 2014 সালে যখন বাংলাদেশ একের পর এক পরাজয়ের বৃত্তে বন্দী, তখন রঙিন জার্সির দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে। 2014 সালের 30 সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর মাশরাফি যেন আমূল বদলে দিলেন বাংলাদেশ ক্রিকেট দলকে। জিম্বাবুয়েকে 5-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ দিয়ে শুরু, এরপর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় এসেছে কেবল মাশরাফির তুখোড় নেতৃত্ব দিয়েই। অথচ এই মাশরাফিকে এখনও মাঠে নামার আগে আধা ঘন্টার বেশি সময় ধরে হাঁটুতে ব্যান্ডেজ বাঁধতে হয়। নিজ হাতে সিরিঞ্জ দিয়ে টেনে বের করেন হাঁটুর জমে থাকা পানি। ওই সময়টাতে তার কষ্টের কথা যেভাবে বর্ণনা করা হয় তা দেখলে যে কারো চোখের পানি চলে আসবে। তবুও দেশের টানে খেলে যাচ্ছেন মাশরাফি। শুধু খেলে যাওয়াই নয়, প্রতিটি ম্যাচেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, শুরুতেই এনে দিচ্ছেন ব্রেক থ্রু। তার অসাধারণ নেতৃত্বে আসছে জয়। মাশরাফির হাঁটুর করুণ গল্প অনেক শোনা গেছে, প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন, কিন্তু ভক্ত সমর্থকরা কখনো নিজের চোখে দেখেননি তার প্রিয় ক্রিকেটারের হাঁটুর কী অবস্থা। অবশেষে সেটাও দেখার সৌভাগ্য হলো মাশরাফি ভক্তদের। ডাম্বুলার রণগিরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচে প্রথম স্পেলে যখন মাশরাফি বোলিং করছিলেন, তখন এক পর্যায়ে দেখা গেল তার হাঁটুতে বাধা বন্ধনী ঢিলে হয়ে গেছে। ওই সময় ফিজিওর দৃষ্টি আকর্ষণ করেন ম্যাশ। তিনি তখন ট্রাউজারের প্রান্ত উপরের দিকে তুলে পুরো হাঁটু বের করে রাখেন। ওই সময়েই দেখা গেল বন্ধনীর নিচের ব্যান্ডেজে বাঁধা হাঁটু। ফিজিও মাঠে নেমে অবশেষে নতুন বন্ধনী দিয়ে মাশরাফির হাঁটু বেঁধে দেন এবং আবার বোলিং শুরু করেন টিম বাংলাদেশের অধিনায়ক।